হ্যালো গাইস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজ আমি শেখাবো তেলাপিয়া মাছের ঝাল। এটাকে লাইলন টেকারও অনেকে বলে। আর এই মাছটার ঝাল ভীষণ টেস্টি খেতে হয়। এটা একটা নতুন আর একদম বেঙ্গলি 16 আনা খাঁটি ফিশ রেসিপি। চলুন শিখিয়ে দিই তেলাপিয়া মাছের ঝাল। চলুন দেখিয়ে নিই কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে তেলাপিয়া মাছের ঝাল করতে। এখানে আমি তেলাপিয়া মাছটা নিয়েছি, মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, খুব ভালো করে ধুতে হয়। আর টমেটো কুচো নিয়েছি, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচো, ধনেপাতা কুচো, সর্ষের তেল, পেঁয়াজকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ঝাল লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এটা আমার হোমমেড শাহি গরম মশলা, এর লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। গোটা জিরে। এবার আমি মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আমার ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে, সবসময় সব ভিডিওয়ে দেওয়া থাকে, প্লিজ চেক করে নেবেন। এবার আমি গ্যাস জেলে ফ্রাইং প্যানটা বসিয়েছি। ফ্রাইং প্যানে আমি সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হওয়ার পরই কিন্তু আমরা মাছগুলো দেব। মাছগুলোকে হালকা লাল লাল করে ভাজতে হবে, বেশি কড়া করে ভাজবেন না, সেটা আপনাদের ইচ্ছে মতো ভাজবেন। আমি হালকা লাল করেই ভেজেছি। মিডিয়াম আঁচে ভাজবেন, নাহলে মাছগুলো পুড়ে যাবে। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। ওই ফ্রাইং প্যানেতেই আরেকটু সর্ষের তেল দিয়ে আমি গোটা জিরেটা ফোড়ন দিলাম। গোটা জিরেটা গন্ধ ছাড়ার পর আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভাজতে হবে, তাড়াতাড়ি যাতে ভাজা হয়, তাই জন্য আমি একটু নুন দিয়ে দিচ্ছি। দেখুন হালকা লাল করে আমার ভাজা হয়ে গেছে। খুব ছোট ছোট করে কুচিয়ে আমি পেঁয়াজগুলো দিয়েছি। আপনারা এই জায়গায় বাটাও ইউজ করতে পারেন। এবার আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, দিয়ে আদা রসুনের গন্ধটা যাওয়া অবধি আমাদের এটাকে কষতে হবে। দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুনের গন্ধ চলে গেছে। এবার আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, লাল ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু লঙ্কাগুলো ব্যবহার করবেন। এবার আমি মশলাটা একটু নাড়াচাড়া করে অল্প একটু জল দেবো, যাতে আমার মশলাটা না পুড়ে যায়। এই জলটা শুকনো অবধি, তেল ছাড়া অবধি আমাদের রান্নাটা করতে হবে। দেখুন খুব সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটো কুচিগুলো আমার টমেটোটা নরম টমেটো, তাই খুব একটা রান্না করতে হবে না। টমেটো কুচি দিয়ে একটুখানি কষিয়ে আমি নুন দেব। নুনটা কিন্তু আপনারা বুঝে দেবেন, কারণ হচ্ছে নুন আগে আমরা পেঁয়াজ ভাজার সময় দিয়েছি, প্লাস মাছ ভাজার সময় আমরা মাছটা নুনে মাখানো ছিল, তাই জন্য বুঝে নুন দেবেন। দেখুন নুন দিয়ে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ছোটো কাপের 1 কাপ মতো জল দিলাম, দিয়ে জলটা ফুটে উঠলে আমরা ভাজা মাছগুলো দিয়ে দেবো। আপনারা এই সময় কিন্তু গ্যাসটা বাড়িয়ে দেবেন, আর আপনারা জল কিন্তু আপনাদের পরিমাণ মতো দেবেন, যতখানি গ্রেভি রাখবেন। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। আমি একটু ড্রাই মতনই করি এই ঝালটা, আপনারা চাইলে একটু ঝোল রাখতে পারেন। মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে দিলাম, দিয়ে জলটা শুকনো অবধি আমাদের রান্নাটা করতে হবে। এই সময় আমি গরম মশলা গুঁড়োটা আর কাঁচা লঙ্কা কুচোটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচোটা আগে দিইনি, যাতে ঝাল বেশি হয়ে যায়। দেখুন আমার গ্রেভিটা একদম শুকিয়ে গেছে অনেকটাই। এবার আমি ধনেপাতা গুলো ছড়িয়ে দেবো, দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। এটা অনেকটাই এই গরমে থাকলে আরও শুকিয়ে যাবে।
গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আমি 10 থেকে 15 মিনিট বাদে পরিবেশন করে আপনাদের দেখাবো। দেখুন কি সুন্দর শুকিয়ে ড্রাই হয়ে গেছে আমার এটা। আর ঠান্ডা হওয়ার পর এবার আমি এটাকে পরিবেশন করছি। এটা সাদা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে দারুণ লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। আরও ভালো ভালো ভিডিও আসছে শুধুমাত্র আপনাদের জন্য। আমি ওপর থেকে ধনেপাতা একটু ছড়িয়ে গার্নিশ করলাম। টাটা বন্ধুরা।